পুষ্টিগুণ ও স্বাদে ভরপুর ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছের অসাধারণ এই রেসিপি। বিশ্বাস করো, যারা ঢেঁড়স বা পাঙ্গাস পছন্দ করে না তারাও আজকের রান্নাটা চেটেপুটে খাবে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিন্ন স্টাইলের রেসিপি, যেটা সত্যি দারুণ কাজে লাগবে তোমাদের। রান্নার স্বাদে আনবে একদম নতুন মাত্রা। আজকের ভিডিওতে আমি শুধু এই মজাদার রান্নাটাই নয়, শেয়ার করব ঢেঁড়স আর পাঙ্গাস মাছের উপকারিতাগুলো। আর গরম ভাতের সাথে পরিবেশন করলে জাস্ট স্বাদে জমে যাবে। আমি বৃষ্টি, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এসবি স্যাটিসফাইড লাইফ। তাহলে চলো শুরু করি আজকের পুষ্টিগুণে ভরপুর আর লোভনীয় এই রেসিপি। প্রথমেই আমি দেখো অনেকগুলো ঢেঁড়স বা ভেন্ডি নিয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। বন্ধুরা, খেয়াল রাখতে হবে ঢেঁড়স কিন্তু কাটার পরে ধোয়া যাবে না, ভিজলে হয়ে যায়, খেতে মজা লাগবে না। তাই আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপরে কিন্তু ঢেঁড়স কাটাকাটির কাজ করতে হবে। এই টিপসটা অবশ্যই মনে রাখবে। বন্ধুরা, আমি দেখেছি অনেকে ঢেঁড়স রান্না করার সময় অনেকে আস্ত আস্ত রাখে, আবার মাঝখান দিয়ে একটা ঢুম করে রাখে, কিন্তু ওইভাবে কিন্তু খেতে মজা লাগে না। আজকে যে রেসিপিটা করব, দেখো আমি ঢেঁড়সগুলো কিভাবে কেটে নিয়েছি। দেখো মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তারপরে আরও ছোট ছোট অংশ করে ঠিক এভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। এভাবে করে রান্না করলে এত বেশি এই রেসিপিটা মজা লাগে, মশলাপাতি তো সব ঢুকে টুইটুম্বুর হয়েই যায়। দেখো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি, কয়েক টুকরো রসুন নিয়েছি, জিরা নিয়েছি, এলাচ নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এতটুকু মশলাই আমার রান্নাটার জন্য একদম জাস্ট পারফেক্ট। তো আমি বেটে নিব। আর এইখানে দেখো আমি কয়েক পিস পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছগুলো সুন্দর করে ধুয়ে নিব। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা পাঙ্গাস মাছের বদলে অন্য মাছ দিয়েও করতে পারো, তবে পাঙ্গাস মাছ দিয়ে ঢেঁড়সের এই রেসিপিটা সবচেয়ে বেশি মজা লাগে। পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, শরীরের পেশি গঠন ও শক্তি বাড়ায়। পাঙ্গাস মাছে হৃদযন্ত্র ভালো রাখে এবং কোলেস্টেরল কমায়। এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁত মজবুত রাখে। পাঙ্গাসে আছে ভিটামিন, যা মস্তিষ্কের কাজ ও রক্ত তৈরিতে সহায়তা করে। এতে ফ্যাট কম থাকায় এটি সহজপাচ্য, ডায়েটের জন্য ভালো। আর ঢেঁড়সের কথা কি বলবো, আমাদের স্বাস্থ্যের জন্য ঢেঁড়স কিন্তু সত্যি অনেক উপকারী। এর মধ্যে আছে ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম আর আয়রন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে আর ত্বক ও চুলের জন্য দারুণ কাজ করে। বন্ধুরা, আমি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি নতুন নতুন রান্নার রেসিপি, সাথে বলি পুষ্টিগুণ আর উপকারিতাগুলো, কারণ আমি একজন ডাক্তার, আর সেই হিসেবে আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতে তোমাদের একটু হলেও উপকারিতা দিতে। তাই এমন উপকারী ও স্বাস্থ্যসম্মত রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থেকো সবসময়। কথা বলতে বলতে এদিকে দেখো আমি মশলাগুলো সব বেটে নিয়েছি। আমি আজকের এই রান্নাটাতে কিন্তু সব কিছু বেটেই দিয়েছি, এতে এই রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এটা আমার নিজস্ব রেসিপি বলতে পারো। আমি পেঁয়াজ, মরিচ সব কিছু কিন্তু আজকে বেটে দিয়েছি। অনেক বেশি মজা লাগে মরিচ বেটে এভাবে এই রান্নাটা করলে। এদিকে আমি পাঙ্গাস মাছগুলো পরিষ্কার করে ধুয়ে একদম ছোট ছোট খণ্ড করে কেটে নিয়েছি, তাহলে এই রান্নাটা অনেক বেশি মজা লাগে। আর এই মাছের মধ্যে ভালো মতো মশলাপাতি সব ঢুকে যায়। দেখো আমি একদম ছোট ছোট খণ্ড করে পিস করে কেটে নিয়েছি। যারা পাঙ্গাস মাছ পছন্দ করো না বা ঢেঁড়স পছন্দ করো না, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। এভাবে রান্না করলে পাঙ্গাস মাছের কোনো গন্ধও থাকবে না, খেতে কিন্তু ভীষণ মজা লাগে, বুঝবেই না তুমি কী দিয়ে রান্না করেছো। তাই একবার হলেও ট্রাই করতে পারো বাসায়। দেখো এ পর্যায়ে আমি কেটে রাখা ঢেঁড়সগুলোতে লবণ দিলাম পরিমাণ মতো, তারপরে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি কিন্তু এখনও চুলায় দিইনি, আমি আগে একটা পাত্রে সব কিছু দিয়ে মেখে নিব, কারণ এই রান্নাটা মেখে করতে হবে। আমি লবণ আর হলুদের গুঁড়া পরিমাণ মতো দিলাম। এবার দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আর কাঁচামরিচটা তো আমি আগেই বেটে দিয়েছি। এই রান্নাটা আমি একটা ছোট পাতিলে করব, কড়াইতে করব না। তারপরে দেখো এখানে আমি কিছুটা আস্ত জিরে দিচ্ছি, অল্প একটুই দিব, কারণ আমি বেটে দিয়েছি জিরা। এতটুকু দিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। এবার বেটে রাখা মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো যে রেখেছিলাম খণ্ড খণ্ড করে কেটে, সেগুলো কিন্তু দিচ্ছি। দেখো আমি এখনও চুলায় দিইনি,
এবার আমি কিন্তু সব কিছু একসাথে সুন্দর করে মেখে নেব বন্ধুরা। ভালো মতো মেখে নেওয়ার পরে এ পর্যায়ে আমি তেল ব্যবহার করব। তেলটা অবশ্যই এই যে সব কিছু মেখে নিলাম তারপরেই তেল ব্যবহার করবেন, তাহলে ভালো করে মেখে নেওয়ার পরে তেল দিলে ভালো হয়। এবার আমি তেল দিয়েও সুন্দর করে মেখে নিব, যেন সব কিছু এই সবজিতে এবং মাছে ভালো মতো মশলা এবং তেল ঢুকতে পারে। দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা। ভালো করে মেখে আমি 2 মিনিট এভাবে ভালো করে মেখে রাখার পরে এ পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো অল্প পানি দিয়ে নিব, কারণ আমি এই রেসিপিটা একটু চচ্চড়ি টাইপের করব, মানে আমি ঝোল রাখবো না। অনেক মজা লাগে সব মশলাপাতি যখন একবারে পানি একটু থাকবে না। তো ঢেঁড়সটা তো এমনিতেই নরম জাতীয় সবজি, এটা তো বেশি পানি লাগে না সিদ্ধ হতে। তো আমি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে নিব, কারণ আমি একদমই ঝোল রাখবো না, একদম এটা পোড়া পোড়া চচ্চড়ি টাইপের করব। আমি অল্প করে দেখো সামান্য পানি নিয়েছি। তারপরে এ পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিব। রান্নাটা কিন্তু ঝটপট করে ফেলা যায় বন্ধুরা, বেশি সময় লাগে না। দেখো আমি চুলায় বসিয়ে দিয়েছি, মাটির চুলায় রান্না করছি। উপর দিয়ে এরকম ক্যামেরাতে এরকম আসছে এই জন্য। তো এদিকে ভাত রান্নাও করে ফেলেছি। এটা কিন্তু একদম ঝটপট। এখন আমি জাস্ট 10 মিনিটের মতো জাল করব, তাই কিন্তু আমার পানি সব শুকিয়ে যাবে এখানে ঢেঁড়সের। 10 মিনিট জাল করার পরে ফিরে এলাম বন্ধুরা। দেখো পানি একদম শুকিয়ে গেছে আর কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আর একটু জাল করে নেব, একদম পোড়া পোড়া টাইপের করে নেব। এভাবে রান্না করলে মশলাগুলো সব ঢুকে যায় মাছ আর ঢেঁড়সের মধ্যে, একদম টইটুম্বুর হয়ে যায়। তারপরে কি যে স্বাদ হয়, একদম লোভে পড়ে যেতে মনে হয়। বিশ্বাস করো, গরম ভাতের সাথে এমন মজাদার স্বাদ একবার খেলে মনে থাকবে সারা জীবন। কিসের গোশ আর কিসের কি, এই রেসিপিটা একবার অবশ্যই বাসায় ট্রাই করবে। সুন্দর করে মেখে জাস্ট চুলায় তুলে দিয়ে 10 মিনিট জাল করলেই কিন্তু সমস্ত পানি শুকিয়ে যাবে, আর কোনো কাজ নেই। দেখেছো তো কত ঝটপট এই রান্নাটা করা যায়, একদমই সহজ, শুধু নিয়মটা জানলেই হয়। তো বন্ধুরা, আজকে ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছের রেসিপিটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানাও তোমার পরের বার কেমন রেসিপি দেখতে চাও। আমি কিন্তু প্রতিদিন চেষ্টা করি তোমাদের জন্য নতুন ভিন্নধর্মী সহজ আর পুষ্টিকর রেসিপি নিয়ে আসতে। তাই এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি বৃষ্টি, দেখা হবে পরের ভিডিওতে আরও মজাদার আর উপকারী কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, গরম ভাতের সাথে আজকের রেসিপিটা ট্রাই করো।